কি মিথ্যা ওয়াজ শুনবেন না সত্য ওয়াজ শুনবেন? বানানো ওয়াজ শুনবেন না আল্লাহর ওয়াজ শুনবেন? এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা আমি আল্লাহর ওয়াজ। আমি সর্বপ্রথমেই বলে রাখতে চাই, এই বিশ্বে যারাই ওয়াজ করেন তাদের নিজস্ব কোনো ওয়াজ দেওয়ার দরকার নাই। আল্লাহ যেই ওয়াজ দিয়েছেন সেটা জানাইয়া দেন, তাহলেই আল্লাহ তাআলার এই দুনিয়া শান্তিতে ভরপুর হয়ে উঠবে। ঠিক না বলেন? অতএব আমাদের নতুন কোনো ওয়াজ নাই, আল্লাহর ওয়াজ আমরা করে যাচ্ছি। আল্লাহ যতটুকু তৌফিক দেন, আর আপনাদেরকে আল্লাহ যতটুকু তৌফিক দেন ততটুকু মন করে শুনতে হবে আমলের নিয়তে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাঁটাচলা করবেন না, একেবারে ভদ্র মানুষের মতো বসে পড়ুন, খাঁটি মুমিন মুসলিমের মতো। এখন তো আর ভয় নাই যে পিছন দিক থেকে হুজুরকে মনে হয় অ্যারেস্ট করলো। ইদ্রিস ভাইয়ের বিরুদ্ধে 3 মামলা হবে, আমাদের রাইফিল চাকরি চলে যাবে, মাদ্রাসা দখল করে নিবে সন্ত্রাসীরা। এই ভয় আছে এখন? আমরা 2 বেলা 3 বেলার জায়গায় 1 বেলা খেতে রাজি, কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ব্যক্তি স্বাধীনতা নষ্ট করেছে। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, এটাই আল্লাহর দরবারে বড় শুকরিয়া। ঠিক না বলেন? আমাদেরকে খাদ্যের ভয় দেখাই লাভ নাই। আমাদের উপরে আল্লাহ তাআলা 1 মাস দিনের বেলা না খেয়ে থাকাকে ফরজ করেছেন। ঠিক না বলেন? অতএব কি খাইলাম না খাইলাম, বাংলার মানুষ না খাইয়ে মরবে না, তার কারণ আল্লাহ আমাদের জামিনদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর আনুগত্য করো, তাহলে আমি আল্লাহ তোমাদের খাদ্যের অভাব থেকে তোমাদেরকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ। সমস্ত সন্ত্রাসী ভয় থেকে আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করব। পাশের রাষ্ট্র তোমাকে হুমকি দেয়, ঘরের ভেতর থেকে তোমাদেরকে ধমকি দেয়, বিভিন্ন সময় তোমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিলাম, যদি আমি আল্লাহর গোলামিত্ব করে একমাত্র আমাকে প্রভু মানো, এই ভয়ও থাকবে না, খাবারের কোনো অভাব থাকবে না। খাবার দেওয়ার জামিনদার কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন আমার ইবাদত করো। অতএব আমরা ইবাদত করবো কার? কোন খাজা বাবা, কোন বিশ্বাস কেল্লা, কোন মাজারে, কোন কবরে, কোন নেতা? আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আনুগত্য করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন আবার ওয়াদা দিচ্ছেন, আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের মানুষেরা, দেশের প্রশাসন, দেশের গভর্নমেন্ট, দেশের সমস্ত আইন ও বিচার বিভাগে প্রতিষ্ঠিত জনগণ যারা রয়েছে, দেশের সাধারণ মানুষ, শিল্পপতি, কর্মজীবী, শ্রমজীবী যারা রয়েছে, সবাই মিলে যদি আমি আল্লাহর উপরে দৃঢ় ঈমান এবং আস্থা পোষণ করো আর আমারই আনুগত্য, আমার কোরআনের বিধান মেনে নাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমানের মধ্যে যত বরকতের দরজা আছে আর জমিনের মধ্যে যত বরকতের দরজা, সমস্ত দরজাগুলো আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য খুলে দেব। আসমানের মধ্যে আল্লাহর রহমত, আর জমিনের মধ্যে শুধুমাত্র পেঁয়াজ, রসুন আর চীনা বাদাম না, আরো কিছু আছে। জমিনের মধ্যে থাকে পানি, জমিনের মধ্যে রয়েছে স্বর্ণের খনি, জমিনের মধ্যে রয়েছে হীরার খনি, কয়লার খনি, গ্যাসের খনি। এগুলো সব কোথায়? তেলের খনি কোথায়? পেট্রোলের খনি কোথায়? গ্যাসের খনি কোথায়? মাটির নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বর্ণের খনি, হীরার খনি, গ্যাসের খনি, কয়লার খনি, তেলের খনি, যা কিছু জমিনের মধ্যে আছে, জমিনের উপরে যদি তোমরা আমি আল্লাহর কোরআনের শাসনটা কায়েম করে দাও, আমি আল্লাহকে ভয় করে যদি চলো, আমার বান্দা বান্দিরা গুনাহ থেকে, অন্যায় থেকে, জিনা ব্যভিচার থেকে, মাদক দ্রব্য থেকে, খুন খারাপি থেকে, চুরি ডাকাতি থেকে যদি বেঁচে যাও, আর জমিনের উপরে যদি জিনা ব্যভিচার বন্ধ করে দাও,
সব ধরনের দুর্নীতি সুদ ঘুষ মুক্ত যদি জমিনের উপরটা বানায়া দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম জমিনের গর্ভে যত খনিজ সম্পদ আছে সব সম্পত্তি আমি আল্লাহ তোমাদের জন্য মুক্ত করে দেব। আমার বিশ্বাস আজ ভারত যেই জমিনকে প্লাবিত করেছে অন্যায় ভাবে পানি ছেড়ে, আমার খুব প্রাণে আশা সঞ্চারিত ওই জমি আল্লাহ তাআলা এই নোয়াখালীতে, এই কুমিল্লায়, চট্টগ্রামে, সেখান থেকে সিলেটে, এখান থেকে কক্সবাজার ধরে যতগুলো জায়গা অন্যায়ভাবে প্লাবিত হয়ে মানুষগুলো ঘর ছাড়া হয়েছে, শিশুরা মা বাবার বুক ধরে সাঁতার কাটতেছে, সাধারণ প্রাণীগুলো মারা যাচ্ছে, মানুষ একটা কাপড় নিয়ে শুধু বেরিয়ে পড়েছে, পড়া কাপড় মতো কাঁথা বালিশ পর্যন্ত বাঁচাতে পারে নাই, মানুষ আজ খাদ্যের জন্য ত্রাহি ত্রাহি করছে। ঠিক তেমনই মনে রাখবেন, আমার বিশ্বাস এই জমিন যদি আল্লাহর কোরআনের জন্য হয়ে যায়, ওই সব জমি আল্লাহ সর্বপ্রথম খনিজ সম্পদ দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করে দিবেন। আল্লাহ পারেন কিনা? মাঝে মাঝে আল্লাহ দুই একটা উঠাইয়া দেখান, এই গ্যাস দিলাম, একটু তেল দিলাম, এই জমিন বাংলাদেশের পুরো জমিন তেলের উপর, গ্যাসের উপর ভাসতেছে। বিজ্ঞানীরা গবেষণা করেছে, আমাদের বঙ্গোপসাগরের যে জায়গাটি হিরন পয়েন্ট আপনারা জানেন, সেখানে 140 মাইল জুড়ে স্বর্ণের খনি। শকুনের নজর পড়েছে, এজন্য আমার দেশটাকেই তারা দখল করতে চেয়েছিল। বাংলাদেশের দামাল ছেলেরা তারা বুঝতে পেরেছে এই দেশটা হিন্দুদের গণরাজ্যে পরিণত হয়েছে হচ্ছে, আর এই দেশের একটি পাঁচ এটা কোরআন জালেম শাসক মুসলমানদের উপরে হিন্দুত্ববাদকে কায়েম করার জন্য দালালি করে যাচ্ছে। জীবন দিয়েছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামকে ধ্বংস হতে দেয় নাই। ঠিক কিনা? একটি মেয়ের কথা আমার খুব সোশ্যাল মিডিয়ায় দেখে আমার চোখে পানি এসে গেছে। সে বলতেছে আমরা পালাবো কোথায়? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, একটি মেয়ে, মাথায় স্কার্ফ পরা, বলতেছে আমরা পালাবো কোথায়? পালাবার তো জায়গা নাই, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। 10,000 অধিক ছাত্র জীবন দিয়েছে, কি ইচ্ছায় মনে করেছেন? আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওই সমস্ত ছাত্রদের লাশ এবং রক্তের উপরে বাংলাদেশের স্বাধীনতার পতাকার আজ পতপত করে উঠছে। যারা আহত হয়েছে আল্লাহ তাদের দ্রুত সুস্থতা দান করুন। একজনের এক ছেলের পা চলে গেছে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকে দেখতে গিয়েছে। তার মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল জামাত ইসলামীর আমিরও গেলেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম ছেলেটাকে তিনি চুমু খাচ্ছেন, আর ছেলেটা বলছে, তোমার জিজ্ঞেস করলেন তোমার পা নাই, তোমার কি খারাপ লাগে না? বলছে মোটেও খারাপ লাগে না। দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, কোটি কোটি মুসলমানদের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমার জীবনটা গেলেও আমার আফসোস লাগতো না। যদি আবার প্রয়োজন হয়, একটি পা গেছে, খালি আরেকটি যে পা আছে, এটা নিয়ে প্রয়োজন আরেকবার প্রয়োজনে যুদ্ধ করব। এরপরেও কোন কাফেরের কাছে, মুশরিকের কাছে, কিংবা কোন ইসলাম বিদ্বেষী দেশদ্রোহীর কাছে মাথা নত করবো না। কি চেতনা এদেরকে থামাবা কি দিয়ে? আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াবার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষাতন্ত্র প্রহরীর পাশাপাশি বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বিশ্বের সবচেয়ে বড় উচ্চ অর্থনৈতিক সমৃদ্ধির বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে সেই স্বপ্ন পূরণের তৌফিক দান করুন। প্রাণ খুলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আগে মাপটা চাই নেই। তার কারণ আমি দুটো
শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে বিভিন্ন আন্দোলনের নামে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য শয়তান তাদেরকে ধরেছে, ঠিক কিনা বলেন? গতকালকে শয়তানে ধরছে, রাত 11টার দিকে শয়তান ছাড়াই দিয়েছে। এটা কারা জানো? আনসার তো সাহায্যকারী। আর তোমরা লাঠি ঠ্যাঙ্গা লইয়া আসছো আমার ইউনিভার্সিটির রক্তাক্ত ক্ষতবিক্ষত আহত ছাত্রদের গায়ে হাত তোলার জন্য। বাংলাদেশ তোমাদের বিচারের কার্যকর করাবে। কাদের সাহায্য করতে ইচ্ছো এই জাতিটা জানে। এইরকম ছোট ছোট ঘটনা ঘটতে থাকবে, এগুলো সব ষড়যন্ত্র। আমি ঠিক তার পাশাপাশি আরেকটি কথা বলি, যদিও তিক্ত। এখানে জামাত ইসলামের লোক আছেন, বিএনপির লোক আছেন, জাতীয় পার্টির অন্যান্য লোক থাকতে পারেন, কিন্তু আপনারা এত আমার প্রতি মন খারাপ করবেন না। আমি শুধুমাত্র একটি কথা আপনাদেরকে বলতে চাই। ইতিমধ্যে বিএনপি সহ আরো কিছু রাজনৈতিক দলের মাথা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি কবে আসবেন ক্ষমতায়, কোনো দরকার আছে না। কমপক্ষে আওয়ামী লীগ 15 বছর 17 বছর রয়ে গেছে, এই আওয়ামী লীগ আরো 3 বছর কমপক্ষে থাকতো, কিছু তো নাড়াইতে পারতেন না, উল্টো মিলে মারি খেতেন সমানে। অতএব এই 3 বছর অপেক্ষা করেন। আমার কথার সাথে আপনারা একমত? সবাই একমত? এই সরকার আমি বলবো না যে থাকুক, কমপক্ষে আপনি 3 বছরে তো আসতে পারতেন না, এরপর কি করতেন আল্লাহ জানেন। এদেরকে সময় দেন, ঠিকঠাক মতোই আগাচ্ছে। বাংলাদেশের বিশ্বনন্দিত মুফাসসির কোন আল্লামা সাইদির ফাঁসির রায় যে কালামানি দিয়েছে, সে ধরার সাথে সাথে কাপড় নষ্ট হয়ে গেছে। কেউ ভাগ পাবে না। ইন্না রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা বড় কঠিন, কেউ পালিয়ে লাভ নাই। একজন তো পালাবার জন্য নিজের চেহারাই চেঞ্জ করে ফেলল। এই লোকটার মাথাটা কি এত নষ্ট হয়ে গেল? আপে ধরছে, আরে বেটা তোমাদের তো ধরেই নেই, কমপক্ষে ধরা তো হবেই। দাঁড়িয়ে কামাইলি, মোস্টারে কামাইলি, ঠিক তোমাকে, এই তোমার নৈতিকতা, এই তোমার নবীর সুন্নাত। এই বেয়াদব বলেছিল যে কোরআনের মধ্যে কিছু কিছু ভুল আছে, হাদিসের মধ্যে বেশি। কি ব্যাপার? হাদিসের মধ্যে বেশি ঝামেলা, কোরআনেও কিছু কিছু সমস্যা আছে। মাথা কি নষ্ট হয়েছে। একজনে দাড়ি কামাইয়া পালায়, আরেকজনে দাড়ি রাইতে টুপি পরে পালায়। যার দাড়ি ছিল না সে দাড়ি রাখছে, টুপি ছিল না টুপি পরেছে। আরেকজনের দাড়ি ছিল, উনি কামাইয়া যায়। আমার কথা হইছে, কথা হলো সোজা কথা। আমি ছোট্ট মানুষ, সোজা কথা পছন্দ করি। তা হচ্ছে কেউ পালাইয়েন না, এটা আমাদের বাংলাদেশ। তার কারণ আপনারা যাদেরকে হত্যা করেছেন আপনারা জানেন, এত তাড়াতাড়ি পালান কেন? বাংলার জমিন থেকে আল্লাহর কোরআনের সাথীরা কেউ পালায় নাই। ফাঁসির মঞ্চে যাওয়ার আগেও তো বলেছিল আমি লঙ্গি পরে যাব নাকি পাজামা পরে যাব, একটু বলো, ঠিক না? 3 ঘন্টা আগেও বলে যে 2 ঘন্টা ঘুমাই, শেষের 1 ঘন্টায় উঠাইও। ঠান্ডা মাথায় তারা ছিলেন আল্লাহর উপর ইস্তেকামাত। আর এত বছর ক্ষমতায় রেখে তাড়াতাড়ি জানতে না একটু থাকেন, আমাদের আদর আপ্যায়ন তো আছে কিছু। অতএব আমি বলবো যেটা, তা হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই, বিরোধী দলেরও হতাশ হওয়ার কিছু নাই। মানে এখন যারা আগে বিরোধী দলে ছিলেন আপনাদেরও হতাশ হওয়ার কিছু নাই, আর যারা পরাজিত শক্তি হয়েছেন আপনাদেরও হতাশ হওয়ার কিছু নাই। আমরা উগ্র না, তবে আইন যদি আপনাদেরকে ধরে তাহলে আমরা আইনকে স্যালিউট করব। তার কারণ বেআইনিভাবে আপনারা হত্যা করেছেন, আর আইনের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। এই অধিকার আল্লাহ দিয়েছেন। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই ইল্লা মান যুলিমা। দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা এটা মোটেও পছন্দ করেন না যে তোমরা
কোন বিদ্রোহ করবে, জোরে জোরে তাকবীর বলবে, কিংবা তোমাদের কাজকর্ম পরিচ্ছন্নতা এবং তোমাদের দাবি দেওয়ার জন্য রাস্তার মধ্যে নেমে পড়বে, এটা আল্লাহ পছন্দ করে না। তবে যারা মাজলুম হয়েছে, ন্যায় বিচার পাও নাই, আয়না ঘরের মধ্যে বছরের পর বছর জীবনটা থেকে জীবনী শক্তি কেড়ে নিয়েছে, সন্তানগুলো বছরের পর বছর তার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে, স্ত্রী তার প্রিয় স্বামীর সহচর্য থেকে বঞ্চিত হয়েছে, মা তার কলিজার টুকরা সন্তানের আম্মু ডাক থেকে বঞ্চিত হয়েছে, বন্ধু ভাই ব্রাদার যাদের সঙ্গ পাওয়া থেকে বিরত হয়েছিল, মাহরুম হয়েছিল, তারা বিচার পাবে, তারা বিদ্রোহ করবে, তারা দাবি করবে, আওয়াজ তুলবে, ন্যায় বিচারের জন্য তারা আওয়াজ তুলবে, দাবি করবে। এটা আমি আল্লাহ তাআলা পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, নিজে জালেম হয়ো না এবং অন্যকেও জুলুম করো না, বরং মনে রেখো, মনে রাখবে, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনুমতি দিলাম, তোমাদের যেই কয়টা নির্দোষ ভাইকে হত্যা করা হয়েছে, এই হত্যার পেছনে যারা ইন্ধন জুগিয়েছে, প্রত্যেকের হত্যার দাবি তোমরা করতে পারো, এই অধিকার আমি তোমাদেরকে দিলাম। তোমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছ, সেই সমান ক্ষতি আদায় করে নেওয়ার অধিকার আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। সহজ নয়, এত তাড়াতাড়ি ধরার সাথে সাথে কাপড় নষ্ট হয়ে গেল, আবার কাপড় চেঞ্জ করা লাগে। সামনে সব পড়ে আছে, এখন বাংলাদেশ আর পেছনে ফিরে যাবে না, বাংলাদেশ যাবে সামনে, আর সেই সামনে রয়েছে আল্লাহর কোরআন। আল্লাহ আলামিন হাবিব বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে সামনে রেখে যারা কোরআনের পেছনে দৌড়াবে, তাদের গতি এবং তাদের দৌড় থামবে আমার জান্নাতে গিয়ে, আমি আল্লাহর জান্নাতে গিয়ে। আমরা সেই দিকে দৌড়চ্ছি, সুবহানাল্লাহ বলে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি বাজি সেদা মামা বাধরে মামা শিরুচ করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায়ুর নিশান, বালাগাল উলা حسنت جميع خصاله